বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী, বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পত্রিকার পাতায়, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি তারা মা বোনদেরকে গিয়ে বিভ্রান্ত করছে, তাদের এনআই কার্ড নাম্বার নিচ্ছে, তাদের বিকাশ নাম্বার নিচ্ছে, ভিন্ন ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে গিয়ে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে। পরিষ্কার ভাবে বলে দিতে চাই, একটু আগে যেভাবে বলেছি 71 সালে আমরা সকল ভাই বোন, সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি। 2024 সালের গণ অভ্যুত্থানে আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতাকে রক্ষা করেছি। ইনশাআল্লাহ আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। আজকে আমি ডাক্তারিন কণ্ঠে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, বাংলাদেশের কোন ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারো সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব, অন্যায়কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। কাজেই প্রিয় ভাই বোনেরা, 71 সালে যখন আমরা দেশ স্বাধীন করেছিলাম যুদ্ধ করে, তখন আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা কোন ধর্ম দেখিনি, আমরা দেশ স্বাধীন করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। ঠিক একইভাবে 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রাজপথে দেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করেছিলাম 2024 সালে। একইভাবে আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের লাখো মানুষের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে বলতে চাই, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে রাষ্ট্র গঠনের রাজনীতি। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, আমরা খ্রিস্টান হই, আমরা সকলকে সাথে নিয়ে আমাদের দেশ গঠন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, সামনে লক্ষ্য, সামনে উদ্দেশ্য একটাই। আজ এখানে দাঁড়িয়ে হয়তো আপনাদের সামনে আমি রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে অনেক কথা বলতে পারতাম, কিন্তু ওইসব কথা বললে কি জনগণের কোনো উপকার হতো? মানুষের উপকার হতো? মানুষ জানতে চায় যে কোন রাজনৈতিক দল তাদের জন্য কি করবে, দেশ গঠনে কি কাজ করবে, মানুষের জীবন যাত্রা পরিবর্তনের জন্য কি কাজ করবে, মানুষ এটাই জানতে চায়। আজ একমাত্র বিএনপি একমাত্র দল যারা পরিষ্কার ভাবে দেশের মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে যে বিএনপি মা বোনদের জন্য, নারীদের জন্য কি করবে, বিএনপি কৃষকদের জন্য কি করবে, বিএনপি তরুণ যুবকদের জন্য কি করবে, তরুণদের জন্য কি করবে, বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ শিশুদের শিক্ষা ব্যবস্থা কি করবে, বিএনপি এই দেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে কি করবে, সকল পরিকল্পনা বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছে। প্রিয় ভাই বোনেরা, আজ কাজ একটাই, আমাদেরকে দেশ গঠনের কাজে মনোনিবেশ করতে হবে, আমাদেরকে দেশ গঠনের কাজে শপথ গ্রহণ করতে হবে। আজকের এই জনসভা আমাদের দেশ গঠনের শপথ হোক, আজকের এই জনসভা আমাদের আগামী দিনের দেশ গঠনের প্রতিজ্ঞা হোক। আছেন নাকি আপনারা আমার সাথে? দেশ গঠনে কারা কারা আছেন আমার সাথে? হাত তুলেন দেখি। আগামী দিনে দেশ গঠনে কারা কারা আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন বিশ্ববিদ্যালয় সহ যেই কথাগুলো বলেছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমিক ভাবে আমরা বাস্তবায়ন করব। তার আগে বাংলাদেশের প্রিয় জনগণ, প্রিয় ভাই বোন, আপনাদেরকে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ 12 তারিখে কোথায় সিল দিবেন? ধানের শীষে সিল দিবেন।